আজকের গল্প অদ্ভুতুড়ে সাপ। আমাদের মামার বাড়ি হাবিবগঞ্জ নামে একটি গ্রামে। একটা বাড়ি আছে, আধপাকা বাড়ি। গ্রামে সবার মতে ওই বাড়ির সমস্যা আছে। দিনের বেলায় গেলে গা ছমছম করে। ওই বাড়ির উঠানে গেলেই চারিদিকের পরিবেশ অনেক নীরব হয়ে যায়। বাড়িটার বিবরণ দিই। দুটো বাড়ির পাশাপাশি, সামনে উঠান। বাড়িটার পিছন দিকে একটা পুকুর এবং পুকুর ঘিরে ঝোপঝাড়। এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন, ওনার স্ত্রী সহ। ওনাদের ছেলে মেয়ে শহরে থাকতো। উনি মারা যাওয়ার পর ওদের বাড়িতে একটা বিরাট বড় সাপ দেখতে পাওয়া যেত। সাপটা কারোর ক্ষতি করতো না। ওই বাড়িটাতে ওনার স্ত্রীর পাহারা দিত। প্রত্যেক রাতে সাপটা সারা বাড়ি ঘুরে বেড়াতো এবং দিনের বেলা ঘরের এক কোণায় থাকতো। একবার ওনার এক ছেলে শহর থেকে গ্রামে আসে। এসে না বুঝে উনি সাপটাকে মেরে ফেলেন। উনি সাপটাকে মারতে মারতে ওর মাথা থেকে দেহটা আলাদা করে ফেলেন। তারপর থেকে ওই মহিলা আর ওনার ছেলে পাগল হয়ে যায়। ডাক্তার বলেছেন ওনাদের ব্রেনে এফেক্ট হয়েছে। মহিলাটা প্রায় রাতে চিৎকার দিয়ে উঠতেন, দেউ আসছে, দেউ আসছে, পুকুরে যা, মাপ চা। মাঝে মাঝে কাজের মহিলা রাতের ঘরের বাইরে আওয়াজ পেত, কে মোটা গলায় বলতো ভাত দে। একবার ওই বাড়ির সব সদস্য স্বপ্ন দেখে বাড়ির পেছনের পুকুরটাতে একটা মাথা কাটা লোক জলের নিচে ডুবে যাচ্ছে আর সবাইকে বলছে যে সাবধান, এটা আমাদের ওস্তাদের বাড়ি, আমাকে তাড়াতে চেষ্টা করো না। ওস্তাদ বলে গেছেন এই বাড়ির দেখাশোনা করে রাখতে। বাড়িটার পুকুর শেওড়ায় ভরা থাকতো, কেউ ভয়ে যেত না। একবার বাড়ির কাজের মহিলা ছেলে ওই পুকুরে নামে, পরে চিৎকার দেয়। ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল। তখন ওকে ওঠানো হয় টেনে হিঁচড়ে। যারা টেনে তুলেছে ওদের মতে ছেলেটাকে অন্য দিক থেকে কে যেন টানছিল। ছেলেটার পায়ে শিকলের দাগ পাওয়া যায়। পুকুরটা পরিষ্কার করানো হয়। ঠিক পরদিন দেখা যায় শ্যাওলা যেমন ছিল তেমনই আছে। একবার এক লোক ওই বাড়ির ভেতর দিয়ে আসছিল রাতে। সে রাস্তা কমানোর জন্য ওই বাড়ির ভেতরে ঢোকে। সে পুকুর ক্রস করে যে দুই বাড়ির মাঝখানে এসেছে, সে দেখে প্রকাণ্ড এক কালো লোক ওকে চাপটে ধরেছে। লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল, কিন্তু ওর মুখ থেকে কথা বের হয় না। হঠাৎ ওই বাড়ির কাজের মহিলা রান্না করতে গিয়ে দেখে বাড়ির মাঝখানে লোকটা একা একা গড়াগড়ি খাচ্ছে, যেন কারোর সাথে লড়াই করছে। কাজের মহিলা চিৎকার দেয়, মানুষ ওকে ধরে। ধরার পর হুঁশ আসে। সে বলে ও যে পুকুরে কালো লোকটা। সবাই ভাবে লোকটা পাগল। পরে লোকটা ওই রাতে রক্তবমি হয়ে মারা যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।